আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রাজশাহী শহরের রেলওয়ে স্টেশনের পাশে। তো এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, ওনাকে আমরা আজকে একদম ফ্রেশ করব। তো দেখি উনি আমাদেরকে ফ্রেশ করে দেয় কিনা, আপনারা সঙ্গেই থাকুন। আমাদের সেটআপটা রেডি করে নেই। আমাদের সম্রাট হেয়ার কাটার মাস্টার আমাদের তরিকুল ভাই, আপনারা দেখতে পেয়েছেন তরিকুল ভাই কিন্তু আমাদের খুব সাহসী একজন মানুষ, ধারে কাছে যেতে চায় না। বাবজান, বাবজান, এই যে বাবজান, ভালো আছেন? শুয়ে আছেন? আপনাকে একটু ফ্রেশ করে দিই, পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। বাবজান, পরিষ্কার করে দিই, আপনি উঠেন। সমস্যা নাই, সমস্যা নাই, উঠেন উঠেন উঠেন, কিছু হবে না আপনার। পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। বসেন বসেন, রাখো এখানে, সব পাবো, সব পাবো। খুলো। তুমি বস, তুমি তো শেখাচ্ছ না ভাই, তুমি বস। নতুন জামা দিব, আমার লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই। তুমি কি খাও বাবা? লক্ষ্মী খাও না? লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই। ভালো লাগছে না? আমার ভাই, তুমি তুমি আমার ভাই, তুমি না ভাইয়া, তুমি অনেক ভালো না? অনেক ভালো তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি একটা আবাসস্থল করবো ইনশাল্লাহ, বুঝছো? তোমরা যেন এখানে থাকতে পারো। তোমার বাড়ি যেতে ইচ্ছা করে না? বাড়িতে যেতে ইচ্ছা করে না? বাড়িতে তোমাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দেখেন চুলের অবস্থা একদম, মানে কত বছর যাবত যে উনি গোসল করে না, চুলের অবস্থা। সামনে আসুন। কি পরিমাণে ময়লা! আর যদি আপনার সর্বোচ্চ 1 মাস যাইতো, ওর মাথায় প্রচুর পরিমাণে ঘা হয়ে পচন ধরতো। মানে এত পরিমাণে ময়লা, ক্যামেরা কতটুকু মানে ক্যাপচার করতেছে বুঝতে পারতেছি না। মানে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন, প্রচুর পরিমাণে ময়লা। আচ্ছা, প্রচুর ময়লা না? প্রচুর পরিমাণে ময়লা। দেখেন দাঁড়িয়ে এখানে নাই, এর উপরে দিই। লাগবে না, এই হাসির মূল্য আপনারা কে কত দাম দিয়ে কিনবেন বলেন? এর ভিতরে যে কতটা শান্তি উনি উপভোগ করছে, সেটা যদি ওনার কাছে আপনারা আসলে বুঝতে পারতেন। আমরা কাছে দেখতে পাচ্ছি। কোনোভাবেই আমাদেরকে গোসল করাতে দিচ্ছিল না। খুব কষ্ট করে, খুব জোর করে তাকে তার গায়ে পানি আমরা দিচ্ছিলাম। এই খুশি ওই টাকাটা কিনতে পাওয়া যাবে না। ওই খুশি যখন এদের সাথে কাজ করবেন, এদের সাথে এসে কাজ করবেন, তখন আপনি পাবেন। সবাইকে ফেস করে দিই।
আচ্ছা আমরা দু একজনের একটু সাক্ষাৎকার নেই। ভাই আমার সাথে ছিল অনেকক্ষণ পর্যন্ত। তাকে ধরো না। এই দেখেন সমাজের অসহায় অবঞ্চিত মানুষেরা সামাজিক ভাবে কোনো রূপ পায় না, এদের সাথে যদি আমরা কাজ করি, এটা এই লোকটা মানে কতটা বাজে অবস্থায় ছিল। এই কাজে আমরা কি ভালো করতেছি না খারাপ করতেছি? অবশ্যই ভালো করে, অবশ্যই ভালো কাজ করতেছি না। সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ আপনারা যদি ছোট ছোট করে, একদম ছোট ছোট করে আপনারা যদি একটু সাহায্য করেন আমাদেরকে, তাহলে এই সমস্ত মানুষগুলো সম্পূর্ণভাবে তাদের সামাজিক রূপ পাবে। এজন্য আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন সব সময়ের জন্য। আমাদের ইউটিউব চ্যানেল আছে মানবিক আশ্রয় এবং ফেসবুক পেজ আছে মানবিক আশ্রয়। ফেসবুকে যদি আপনি বাংলাদেশ সার্চ দেন মানবিক আশ্রয়, আপনি সাথে সাথে আমাদের প্রথম পাবেন। ইউটিউবে মানবিক আশ্রয় দিয়ে সার্চ দিলে আপনারা প্রথমে আমাদের চ্যানেলটা পাবেন। অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আর রাজশাহী শহরে আপনাদের আনাচে কানাচে, আপনাদের আশেপাশে প্রতিবেশী যে যেখানেই এইরকম মানুষ দেখতে পাবেন, অবশ্যই আমাদের পেজে একটু নক দিবেন, যাতে করে আমরা সেখানে দ্রুতভাবে আমাদের টিম নিয়ে চলে যেতে পারি এবং এই সমস্ত মানুষদেরকে আমরা সামাজিকভাবে রূপ দিতে পারি। অবশ্যই আপনারা যদি এভাবে একটু ছবি দিয়ে আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা অনেক বড় উপকৃত হব। আর আজকে এই যে পোশাক দেখছেন, সম্পূর্ণ পোশাক আমার এক বড় ভাই দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি আমাদেরকে এভাবে একটু সাপোর্ট করতে চান, একটা মানুষকে আমরা যদি একটু সাহায্য করি, সর্বোচ্চ 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আপনারা যদি কেউ চান যে আপনারা এভাবে একটু সাহায্য করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের বিকাশ নাম্বার থাকবে, অবশ্যই আপনারা পাঠাতে পারবেন। আমি উঠে চলে যাচ্ছিলাম, আমাকে উঠতে দিচ্ছে না, আমাকে সাথে রাখবে, সাথে রেখে আমার সাথে খাবে। আমি তো রোজা আছি। ভাইয়ের বাসা আমি যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের হাটহাজারীতে ওনার বাসা। উনি বৌদ্ধ ধর্মের একজন লোক। চট্টগ্রামে আমরা ভিডিওটা যদি পৌঁছায় অথবা ওনার বাসার মানুষ কেউ যদি দেখতে পান, তাহলে অবশ্যই ওনাকে বাসায় নেওয়ার একটা ব্যবস্থা করবেন। উনি এখন বর্তমানে অবস্থান করছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের পাশে। আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই যদি তার পরিবারের মানুষ যদি কেউ দেখতে পান, অবশ্যই তাকে বাসায় নেওয়ার একটা ব্যবস্থা করবেন। কারণ এই সমস্ত মানুষগুলো অবহেলিত, প্রচুর পরিমাণে অবহেলিত, এদেরকে দেখার কোনো মানুষ নেই। আমি একটা কথা সবসময় বলি, সমাজের অনেক অনেক বিত্তশালী টাকাওয়ালা মানুষ আছে, এদের পিছনে যদি কিঞ্চিত পরিমাণে আপনার সম্পদের, আপনার টাকার যদি একটা অংশ, একদম ছোট অংশ যদি এদের পিছনে ব্যয় করা হয়, তাহলে এরা সুন্দরভাবে সামাজিকভাবে একটা রূপ পায়। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, সবাই আমাদেরকে পাশে রেখে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে হলেও যেন আমরা এই সমস্ত মানুষদেরকে একটু সেবা করতে পারি। অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এই হাসি কি দিয়ে কিনবো বলো তুমি? বল, টাকা দিয়ে হাসি কিনে পাওয়া যাবে। আমার হাসি